বন্ধুরা, ইউটিউব চ্যানেল মনিটাইজেশনকে নিয়ে একটা খতরনাক আপডেট চলে এসছে। এই খতরনাক আপডেটের ফলে তুমি তোমার চ্যানেলকে খুব সহজে মনিটাইজ করতে পারবে না। তোমার চ্যানেল মনিটাইজ হতে এবার কাল ঘাম ছুটে যাবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু একদম সঠিক শুনেছো। দেখো, আগে কিন্তু একটা চ্যানেলে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারলেই কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারতে। বা তোমার যদি শর্ট চ্যানেল হয়ে থাকতো তাহলে তুমি কিন্তু 10 মিলিয়ন ভিউজ এবং যদি তুমি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু ফুল মনিটাইজ করতে পারতে। কিন্তু এখন তোমার সব কিছু পূরণ হয়ে যাওয়ার পরেও তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে সঠিকভাবে মনিটাইজ করতে পারবে না যদি তুমি এই ভুলটা করে থাকো। বুঝতে পেরেছো? ইউটিউব চ্যানেল মনিটাইজ করা এখন কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। সেই কারণে বন্ধুরা, এখন প্রচুর চ্যানেল কিন্তু মনিটাইজ হচ্ছে না। সেই জন্য যদি তুমি মনিটাইজ করতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটাকে তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে, দেখে তারপরে সেই অনুযায়ী কাজ করতে হবে। তোমরা যখন একটা চ্যানেলের সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হওয়ার পরে তুমি তোমার চ্যানেলটাকে রিভিউতে পাঠাতে, তখন তোমায় কি করতে হতো? হয় তোমাকে একটা নতুন অ্যাডসেন্স ক্রিয়েট করতে হতো, না হলে যদি তোমার আগে কোনো অ্যাডসেন্স ক্রিয়েট হওয়া থাকে বা তোমার যদি রয়েছে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তাহলে তুমি সেটা লিঙ্ক করতে তোমার চ্যানেলের সঙ্গে, তবেই তুমি কিন্তু মনিটাইজ পেতে। এখন যদি কোনো একটা কারণবশত তোমার চ্যানেলটাকে তুমি রিভিউতে পাঠিয়েছো এবং তোমার চ্যানেলের মধ্যে সেকেন্ড স্টেপে ইরর চলে এসছে, মানে অ্যাডসেন্সের সেকেন্ড স্টেপে ইরর চলে এসছে, এখন তুমি কিন্তু এটাকে খুব সহজে ঠিক করতে পারবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে বিগত কয়েক মাস ধরে প্রচুর ক্রিয়েটার, ঠিক আছে, প্রচুর ক্রিয়েটার বারবার অ্যাডসেন্সকে মানে অদল বদল করতো। মনে করো যে তুমি তোমার নামে একটা অ্যাডসেন্স করেছো, ঠিক আছে, এবার সেই অ্যাডসেন্সটা তোমার চলছে চ্যানেলের মধ্যে। এখন তুমি কি করছো? তুমি অন্য আরেকজনের অ্যাডসেন্স, তোমার কোনো রিলেটিভের অ্যাডসেন্স তুমি তোমাদের সেট করছো তোমারটাকে বাদ দিয়ে, ঠিক আছে, মানে অদল বদল করছো। এটা কিন্তু আগে করতে পারতে খুব সহজেই, কিন্তু এখন তুমি কিন্তু সেটা করতে পারবে না। করতে গেলে তোমায় কিন্তু 32 দিন লাগবে, 32 দিন তোমায় কিন্তু ওয়েট করতে হবে। তো মোদ্দা কথা হলো কি, যদি মনে করো যে তুমি তোমার চ্যানেলকে রিভিউতে পাঠিয়েছো এবং তুমি নতুন অ্যাডসেন্স ক্রিয়েট করার জন্য তুমি দিয়েছো, ঠিক আছে, অ্যাডসেন্স ক্রিয়েট করেছো কিন্তু সেকেন্ড স্টেপে ইরর চলে এসছে, তো এখন তুমি যদি অন্য কারোর অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেখানে লিঙ্ক করতে চাও তাহলে কিন্তু সরাসরি তুমি কিন্তু করতে পারবে না। তোমাকে 32 দিন ওয়েট করে তারপরে তোমাকে আবার রিঅ্যাপ্লাই করতে হবে। এটা অ্যাডসেন্সের তরফ থেকে নতুন আপডেট একদম। কেননা এখন কিন্তু কিছু মানুষ ভুল করেছে বলে, যারা ভুল করেনি, নতুন যারা যারা কোনো অপরাধ করেনি তারাও কিন্তু শাস্তি পাবে 32 দিন। বুঝতে পেরেছো? আগে কিন্তু খুব সহজে হয়ে যেত, সেকেন্ড স্টেপে ইরর চলে এসছে, এখন সোজাসুজি আমি তার পরের দিন করে দিলাম, আবার হয়ে গেল। যেমন আমার ওয়াইফের চ্যানেলটা, ঠিক আছে, যে ক্রিয়েটার সার্চ বাংলা, সেই চ্যানেলটার মধ্যে কি হয়েছিল, আমি আগে অন্য একজনের অ্যাডসেন্স তৈরি করার জন্য দিয়েছিলাম, মানে ওরই রিলেটিভ, ঠিক আছে, তখন সেকেন্ড স্টেপে ইরর চলে আসে। তারপরে আমি কি করলাম, যে ওর নামে তো আগে একটা অ্যাডসেন্স এখন তৈরি করা ছিল, পরে সেটা কিন্তু তার কয়েক ঘন্টা পরে জুড়ে দিলাম এবং তার কয়েক ঘন্টা পরে চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল সম্পূর্ণভাবে। কিন্তু এখন সেটা হবে না। বুঝতে পারছো? যদি সেকেন্ড স্টেপে ইরর চলে আসে তাহলে 32 দিন তোমায় ওয়েট করতে হবে, তারপরে আবার তোমাকে রিঅ্যাপ্লাই করতে হবে। তার মানে এর থেকে কি বোঝা গেল? এর থেকে বোঝা গেল এটাই, যে যদি তুমি কোনো রকম কোনো ভুল করে থাকো, অন্যরা মানে ভুল করেছিল, সেই ভুলের শাস্তি এখন তুমি পাচ্ছ তুমি ভুল না করলেও। হতেই পারে তুমি চ্যানেল মনিটাইজে পাঠিয়েছো, সেকেন্ড স্টেপে ইরর আসতে পারে, তো ইরর আসবে বলেই তোমাকে আবার 32 দিন ওয়েট করতে হবে। হ্যাঁ, তো সেই জন্য এখন তুমি যদি তোমার চ্যানেলটা মনিটাইজ করতে চাও তাহলে ভেবে চিন্তে সব কিছু ঠিকঠাক করে তবেই কিন্তু রিভিউতে পাঠাবে, না হলে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে গেলে প্রচুর দিন সময় লেগে যাবে। ঠিক আছে? তো সেই কারণে বন্ধুরা, সব কিছু দেখে শুনে ঠিকঠাক করে করবে, না হলে কিন্তু কোনো উপায় নেই তোমার আর। তো এখন কথা হচ্ছে যে যদি তুমি এটা করলে, তোমার সেকেন্ড স্টেপে ইরর চলে এলো, 32 দিন পরে পাঠালে, 32 দিন পরে পাঠানোর ফলে তোমার কি হলো জানো? তুমি একটা ডিমোটিভেট হয়ে পড়েছো, এই 32 দিনে তো ভালোভাবে ভিডিওই দাওনি। তো সেখানে তোমার কি হলো, তোমার কিন্তু হয়তো ওয়াচ টাইম কম হয়ে গেল। লাস্ট 365 দিনে তো 4000 ঘন্টা দরকার, বা 3 মাসে 3 মিলিয়ন ভিউজ দরকার, সেটা হয়তো মাইনাস হয়ে গেল। তখন কিন্তু আবার তুমি মনিটাইজ করতে পারবে না, তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হলো না। তারপরে তুমি আবার কি করবে? রিঅ্যাপ্লাই করবে, তার জন্য তোমাকে আবার 90 দিন ওয়েট করতে হবে। বুঝতে পারছো? এরকম যদি চলতে থাকে দিনের পর দিন, তাহলে কিন্তু আর মোটিভেট হয়ে তুমি কাজ করতে পারবে না, ডিমোটিভেট হয়ে যাবে, অবশ্যই তোমাকে চ্যানেলটাকে ছাড়তে হবে, কিচ্ছু করার নেই।
ঠিক আছে। তো সেই জন্য তুমি যদি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে চাও, ভেবে চিন্তে কিন্তু মনিটাইজ করতে পাঠাবে, সব কিছু ঠিকঠাক করেই কিন্তু পাঠাবে। তুমি এমন কাজটা করবে না যেন তোমার সেকেন্ড স্টেপে ইরর চলে আসে, বুঝতে পারলে? তো ফাইনালি এটা একটা ইনফরমেশন ছিল ইউটিউবের অ্যাডসেন্সের একটা বিশাল বড় আপডেট, যেটা করেছে 32 দিন পরে তুমি আবার রিঅ্যাপ্লাই করতে পারবে। তুমি সাথে সাথে আর কিন্তু রিঅ্যাপ্লাই করতে পারবে না। আগে কিন্তু সাথে সাথে রিঅ্যাপ্লাই করা যেত, মানে কয়েক ঘন্টা পরে কিন্তু রিঅ্যাপ্লাই করতে পারতো। যখন মেলটা আসতো সেকেন্ড স্টেপে ইরর দেখিয়ে দিয়েছে, তার কিছুক্ষণ পরে তুমি কিন্তু করতে পারতে। এখন সেটা কিন্তু আর করতে পারবে না। সেই জন্য তোমায় কিন্তু 32টা দিন ওয়েট করতে হবে। এই 32 দিনে কত চ্যানেল যে আর মনিটাইজ হবে না, কত চ্যানেল যে ইউটিউব ছেড়ে দেবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, যেটা করলো এটা একদমই কিন্তু ঠিক করলো না। এই বিষয়টা শুনে বুঝে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।